নমস্কার বন্ধুরা, আমি অনিশ। আর এই পডকাস্টের সিজনের মধ্যে আমি খুব দুঃখিত যে কথার পিছে ভূতের থার্ড এপিসোডটা এখনও আমি আনতে পারিনি। কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, কিছু এডিটিংয়ের সমস্যা চলছে, সেই জন্য আমি এখনও আনতে পারিনি। আর তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলতে চাই যে বহুদিন পর ফিরে এসেছি আজকে আবার একটা রিভিউ ভিডিও নিয়ে। তো রিভিউ ভিডিও কি, খুব সিম্পল একটা বিষয়। সেই সিম্পল বিষয়টা হচ্ছে আগামী 15ই আগস্ট থিয়েটার্সে আসছে পুষ্পা 2 দ্য রুল। সেই পুষ্পা 2 দ্য রুলেরই যে প্রথম সিঙ্গল অর্থাৎ প্রথম গানটি রিলিজ করা হয়েছে, সেই গানটির নাম হলো পুষ্পা পুষ্পা পুষ্পারাজ, যেটা সোকল্ড অনেকটা টাইটেল ট্র্যাক যেটা হয় মুভির, মানে হয় সেই টাইটেল ট্র্যাকের মতনই শোনাচ্ছে। তো মানে ওখানে পুষ্পারাজেরই জয়গাথা গাওয়া হয়েছে। তো যাই হোক, জয়গাথা টয়গাথা ওসব অনেক বড় ব্যাপার ছেড়ে আমরা সিম্পল বিষয়ে ঢুকি। কথাটা হচ্ছে যে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিও হিন্দিতে বানাতে বানাতে আমি বাংলায় বানাচ্ছি কেন, খুব অবাক করা বিষয়টা আমি বলছি কেন বানাচ্ছি, তার কারণ হচ্ছে তার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো যাই হোক, আবার চলে আসি আমরা আমাদের জায়গায়। পুষ্পা পুষ্পা গানটা আমি প্রায় ভিন্ন ভিন্ন ভাষাতেই শুনেছি। জাস্ট গুজবাম্প দেওয়া গান, কারণ আমরা প্রত্যেকে জানি রকস্টার ডিএসপি হচ্ছেন এর মিউজিক কম্পোজার অর্থাৎ দেবশ্রী প্রসাদ, যিনি তামিল সহ তেলুগু, কন্নড়, মালয়ালম, হিন্দি প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কম বেশি মিউজিক দিয়েছেন। অবশ্য ডিএসপির রিসেন্ট এই যে দৃশ্যম টুতেও ডিএসপির মিউজিক ছিল। তো যাই হোক, এখানে অবাক করার কি ব্যাপার আছে, সবারই মনে এটাই প্রশ্ন জাগছে। আশা করি সবাই এতদিনে জেনেও গেছে। বিশেষ কিছু কারণের জন্য এই ভিডিওটা আমি আজকে পরে এনেছি। আমার মনে হচ্ছে আমার ফিলিংসটা আপনাদের সামনে তুলে ধরা দরকার, আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। একজন বাঙালি, ভারতীয় বাঙালি হিসেবে আমার কি ফিলিংস, কি একজন অডিয়েন্স হিসেবে আমার কি ফিলিংস, সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমি আজকে। পুষ্পা পুষ্পা গানটি 6টি ভাষায় ইউটিউবে রিলিজ পেয়েছে। শুধু ইউটিউব কেন, প্রত্যেকটা মিউজিক প্ল্যাটফর্মেই এবং সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে প্রত্যেকটা ওয়েবসাইটে যাচ্ছে, সে স্পটিফাই হোক, সে জিও7 হোক, প্রত্যেকটা জায়গায় 6টি ভাষায় এই মিউজিকটি শোনা যাচ্ছে। কীরকম? তামিল, তেলেগু, হিন্দি, কন্নড়, মালায়ালম এবং বাংলা। ইয়েস, অবভিয়াসলি বাংলা, যে ভাষায় আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং আমার ভিডিও বানানোর মূলভূত কারণই এটা যে এই গানটাকে বাংলা ভাষায় রিলিজ করা হয়েছে। এর আগে যখন এই টিজার এসেছিল, আমরা প্রত্যেকের টিজারের মানে গুজবাম্প দেওয়া সিনটাই লক্ষ্য করেছিলাম। কিন্তু টিজারটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, যখন লাস্টের দিকে পুষ্পা নামটি দেখাচ্ছে, তখন কিন্তু পাশে পুষ্পা তামিলে, তেলেগুতে, কন্নড়, মালায়ালম, হিন্দি এবং সবশেষে যদি একটু ভালো করে আমরা স্ক্রিনটাকে জুম করে দেখি, তাহলে কিন্তু আমরা পুষ্পা আমাদের বাংলায় লেখা দেখব। এবং যখন বাংলায় লেখাটা দেখব ফার্স্ট টাইম, ভাই আমি টিজার একটু দেরিতেই দেখেছি, আমার জাস্ট ভেতর কেঁপে গেছিল যে কি পুষ্পা বাংলায় আসছে। তো আমি আমার কিছু অথেন্টিক সোর্স থেকে খবর নিলাম, আমার বন্ধুদের থেকে, এবং তারা আমাকে বললো তুই ভালো করে লক্ষ্য করে দেখ, বাংলাতেও আসছে পুষ্পা। তো টিজারে কোনো চেঞ্জ ছিল না, টিজারে জাস্ট মিউজিক ছিল, একটা শ্লোক ছিল, একটা চ্যান্টিং টাইপ। তো এবং আল্লু অর্জুনকে জাস্ট গঙ্গাম্মা দেবী লুকে ভয়ঙ্কর লাগছিল। মিউজিকটাও খুব ব্যাস বুস্টেড ছিল। তো কানে হেডফোন দিয়ে শোনার পর তো অ্যানাদার ওয়ে ফিলিংস। বাট যখন আমি পুষ্পা পুষ্পা গানটা শুনলাম, সাচ গ্রেট ফিলিং অ্যান্ড প্রাউড টু বি ইন্ডিয়ান বেঙ্গলি অডিয়েন্স। অর্থাৎ এতদিন আমরা শুধু প্যান ইন্ডিয়া মুভি হিন্দিতেই রিলিজ পাই জানতাম, কিন্তু এবার সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির দৌলতে আজকে প্যান ইন্ডিয়ান মুভির খাতায় নাম লিখিয়ে ফেললো বাংলা অডিয়েন্সও। কিভাবে? প্রথম যে প্যান ইন্ডিয়ান মুভি রিলিজের কথা ওঠে, সেটা আসে কান্তারার মারফত। কীরকমভাবে? কান্তারার চ্যাপ্টার 1, যেটা কান্তারার প্রিকুয়েল হতে চলেছে, কিছুদিন আগে ঋষভ শেট্টি অ্যানাউন্স করে দিয়েছিলেন। তো তার যখন আমরা ফার্স্ট লুক টিজারটা দেখেছিলাম, জাস্ট অবাক করা ব্যাপার, কান্তারা বাংলাতেও এসেছে। মানে জাস্ট 1 মিনিটের টিজার ছিল, কিন্তু বাংলাতে জাস্ট কাঁপিয়ে দিয়েছিল, গায়ে লোম খাড়া করে দিয়েছিল। ঠিক সেই রকমই এবার পুষ্পা পুষ্পা গানে বাংলায় কণ্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস, যিনি বাংলা ইন্ডাস্ট্রির একজন স্বনামকে আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। লিরিক্স লিখেছেন আমাদের এখানকার কবি শ্রীজাতকে আমরা কম বেশি সবাই চিনি। উনি সিনেমাতে অভিনয় করেছেন, গানও গেয়েছেন, আবার র্যাপিড কবিতাও লেখেন উনি। তো এই যে শ্রীজাতদার যে লিরিক্স এবং তিমিরের কণ্ঠ, আর সাথে ডিএসপির মিউজিক, আমি ফার্স্ট টাইম বলছি এক বাংলা অডিয়েন্স হিসেবে আজকে আমি প্রাউড এটা বলতে যে পুষ্পা বাংলায় আসছে। বাট ইদানিং উত্থান পতন সবারই জীবনেই থাকে, ঠিক সেই রকম বাংলা ইন্ডাস্ট্রিরও কিছু বিশেষ বিশেষ কারণের জন্য মাস্টারপিস মুভি বেরোচ্ছে না বলবো না, বেরোচ্ছে,
কিন্তু খুব কম মানে পেয়ে। শ্রীজাতর যে লিরিক্স, আমি যখন গানটাকে বারংবার শুনলাম, সেদিন 5 বার আমার গানটা শোনার পর জাস্ট অভূতপূর্ব লেগেছে। তার কারণ একটা জায়গায় এইভাবে বলা হচ্ছে যে তুমি হয়েও না সে চড়াই যে খুব বৃষ্টিতে ভিজেছে, ভেজা পাখনা তোমার আছে এমন নয়, তুমি বাজ পাখি বা ঈগল হয়ে মেঘের ওপর উড়ে গিয়ে তোমায় নিজের সীমায় থাকতে হয়, সামথিং। যদি সামান্য এক পাথরে বসে সেটা সিংহাসন যে ভাই, আর বাকি সমস্ত সিংহাসন তো পাথর হয়ে যায়। তো জাস্ট এই যে এই লিরিক্সগুলো শোনার পর আমি জাস্ট একটা কথা বলবো যে ভবিষ্যতে যদি সাউথ এবং বাংলার মেলবন্ধন এইভাবেই ঘটে যায়, তাহলে এবং বাংলা ভাষাভাষী মানুষ আবার নিজেকে তুলে ধরতে পারবে। এবার অনেকে আমাকে বলবেন যে তুমি কি সাউথকে রিপ্রেজেন্ট করছো? না ভাই, এখানে একটা কথা আছে, আমি এখানে সাউথকে রিপ্রেজেন্ট করছি না। তবে রিসেন্টলি কয়েকটা মুভিজ আমি দেখেছি, এটা দেখে আমাদের এই জিনিসটা কেন ভেতরে আসবে যে আমরা জানি যে বাংলায় অনেক কালজয়ী মুভি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বললাম বাংলায় অনেক কালজয়ী মুভি হচ্ছে। এবার আমরা পুষ্পার থেকে একটু সরে আসলাম, বাংলায় অনেক কালজয়ী মুভি হয়েছে, বাংলায় অনেক ভালো মুভি হয়েছে, বাট ইদানিং ওই যে উত্থান পতন যেটা বললাম, সে উত্থান পতন তত্ত্ব অনুসারে রিসেন্টলি বাংলা ছবির একটু ভাটা পড়ে গেছে। রিসেন্টলি আমি মির্জা মুভিটা দেখলাম, কন্টেন্ট কনসেপ্ট সবই খুব ভালো, আর্টিস্টরাও খুব ভালো পারফর্ম করেছেন, অঙ্কুশ ঐন্দ্রিলা নিঃসন্দেহে ভালো, কিন্তু কোথাও যেন একটা আমার মনে হলো যে কপিড বা ইন্সপায়ার্ড। সে তো কপিড বা ইন্সপায়ার্ড সব জায়গাতেই হয় না তা তো না, সাউথের মুভিতেও কপিড বা ইন্সপায়ার্ড আছে, বাংলা ছবি থেকে সাউথের ছবিতেও অনেক রিমেক হয়েছে। তবে রিসেন্টলি এই যে আজকে পুষ্পা মুভিটা যে বাংলাতেও রিলিজ করা হবে, আমি জাস্ট শোনার পর খুবই ইন্টারেস্টেড এই মুভিটাকে বাংলাতে দেখার জন্য। কারণ গানের শেষে যখন আল্লু অর্জুন এভাবে দাড়ির তলায় 2 হাত রেখে বলছে একদম নিচু হব না সালা, এই কথাটা আমরা এর আগে 2021-এই শুনেছিলাম, 2 বছর আগে, এবং 2 বছর 3 বছর আগে এই কথাটা আমরা হিন্দিতে শুনেছিলাম, শ্রেয়স তালপাড়ের হিন্দি ভার্সনে, মানে হিন্দি ভয়েসটা শ্রেয়স তালপাড়ে দিয়েছিল। তো সেখানে আমরা শুনেছিলাম मैं झुकेगा नहीं साला, এখানেও সে বলছে হিন্দি ভার্সনে मैं कभी झुकेगा नहीं साला। কিন্তু ভাই বাংলা ভাষায় যখন এটাকে আমি শুনছি প্রপারলি, মানে গায়ে কাটা দিচ্ছে আমার। কারণ ভাই যতই হোক আমি তো দিনের শেষে বাঙালি না, সে সবাই বাঙালি, কিন্তু জাস্ট এভাবে দাড়িতে হাত বুলিয়ে যখন পুষ্পা শেষে বলছে একদম নিচু হব না সালা, প্রপারলি জাস্ট গুজবাম্পস কাম সো মাচ অ্যাওয়েটেড হয়ে যাচ্ছে বিষয়টা, যে পুষ্পার জন্য মানে আমি তো অ্যাটলিস্ট প্রচণ্ড আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছি। আমি তো পুষ্পা বাংলা ভাষাতেই দেখবো প্রপারলি, আগেরটা যতই হিন্দিতে দেখে থাকি তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি পুষ্পা বাংলা ভাষাতেই দেখব। এবার আমার অডিয়েন্সের কাছ থেকে আমি এই জবাবের প্রত্যাশায় থাকবো যে তারা পুষ্পাকে কোন ভাষায় দেখতে চায়। হয়তো সবাই বাংলায় দেখা পছন্দ করবে না, এবং আমি এইটার অপেক্ষায় থাকবো যে আমার এই ভিডিওতে কতজন কি ভাষায় তোমরা দেখতে চাও পুষ্পাকে, পুষ্পা মুভিটা। অবভিয়াসলি এখানে হিন্দিতেও চলবে, বাংলাতেও চলবে। এবার কোথায় কোন শো দেবে সেটা আমি জানি না, আমার পক্ষে জানাও সম্ভব না। তো শুধু আমার অডিয়েন্স বন্ধু, তোমাদের কাছে আমার একটাই আবদার যে তোমরা সৎভাবে একটু আমাকে কমেন্ট বক্সে বলে দিও সততার সঙ্গে যে কে কোন ভাষায় পুষ্পা দেখতে চাও, কে হিন্দিতে, কে বাংলায়, কে শ্রেয়াস তালপাড়ের গলা শুনতে চাও আল্লু অর্জুনের সঙ্গে, বা কে বাংলা ভয়েসটা শুনতে চাও। এখনো যদিও বাংলা ভয়েস আর্টিস্টের নামটা আমি জানি না, তাই মেনশন করতে পারলাম না তাকে। সো আজকের ভিডিও কমপ্লিট হলো। জয় হিন্দ, জয় ভারত।